হ্যালো গাইস, আমি সায়ন। আজকে দেখে নেব স্ট্রোক অন পাথ। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ক্লাস। তাহলে এখানে আমরা একটা ক্যানভাস নিয়ে নিয়েছি আর এখানে একটা ইমেজ আছে। তো দুটো জিনিসকে আমরা দেখব যে কি করে স্ট্রোক পাথটা কাজ করছে। প্রথমে আমরা পেন টুল নেব। এখানে এই যে পেন টুল, আমরা প্রথমে একটা জিনিস দেখে নিই। ধরুন আমরা এখান থেকে একটা কালার সেট করে নিচ্ছি। এবার যদি আমরা এখান থেকে হার্ড ব্রাশ যদি নিয়ে নিই, এখান থেকে দেখুন তাহলে এখান থেকে যদি আমরা হার্ড ব্রাশ নিয়ে নিই তাহলে আমাদের কি হবে, এরকমভাবে যদি আমরা করতে চাই এখানে আমরা করতে পারবো। কিন্তু এটা আমার দেখুন প্রপার এই যে কার্ভটা আমরা পাচ্ছি না। তো এই কার্ভটা ধরুন আমরা স্মুথ করবো আরও, তাহলে পেন টুল নেব। মনে রাখবেন এখান থেকে যেন পাথটা সিলেক্ট থাকে। এই পাথটা কীরকমভাবে হবে, ধরুন এরকমভাবে আপনি একটা পাথ এরকমভাবে তৈরি করে নিলেন। এই পাথটার মধ্যে আমরা যদি এখান থেকে রাইট ক্লিক করি, এখান থেকে স্ট্রোক পাথ করি আর এখান থেকে ব্রাশ যদি সিলেক্ট করে নিই, এই যে সিমুলেট প্রেশারটা আমরা পরে দেখছি, এবার ওকে করে দিই, তাহলে দেখুন এরকমভাবে আমার একটা স্মুথ পাথের মধ্যে একটা কালার ফিল করা যাবে। তাহলে আপনি ব্রাশ করে যেটা আনতে পারছিলেন না সেটা এরকমভাবে আনা যেতে পারে। এবার এখান থেকেও আপনি যখন এখান থেকে পাথ সিলেকশন বা এখান থেকে পেন টুল যখন সিলেক্ট রাখবেন তখন আপনার এরকম অপশান আসছিল। আর আপনি এবার ব্রাশ যদি চেঞ্জ করতে চান তাহলে ব্রাশ টুল নেবেন, এর ওপর রাইট ক্লিক করবেন। এখান থেকে দেখুন আপনার প্রচুর ব্রাশ আছে। এখানে প্রথমে সফট ব্রাশ, তারপর হার্ড ব্রাশ, আবার সফট প্রেশার সাইজ আর হার্ড প্রেশার সাইজ এরকমভাবে আপনার আসছে। তো এই যে প্রেশার অপাসিটি যেটা আছে সেটা যদি আপনি ওকে করেন তাহলে আপনার কীরকম হবে, প্রথমে আমরা এটা হার্ড প্রেশারতে আমরা ক্লিক করছি, করার পর এখান থেকে পাথ সিলেকশনের ওপর ক্লিক করছি বা পেন টুল যে কোনো একটা নিয়ে রাইট ক্লিক করছি। এবার স্ট্রোক পাথ যদি করি, এবার সিমুলেট প্রেশারে আমরা ক্লিক করে দেব, করে ওকে করলে দেখুন এই রকম ধরনের আপনার শেপ আসছে। এরপরে আমরা যদি কন্ট্রোল জেড করে দিচ্ছি, এবার যদি স্ট্রোকের মধ্যে পাথ টুলটা নিলাম, এবার আমরা ব্রাশ টুলটা নিচ্ছি। ব্রাশ টুলটা আমরা এখান থেকে রাইট ক্লিক করে সফট প্রেশার যেটা আছে সেটা আমরা নিয়ে নেব। এবার নেওয়ার পরে আবার আমরা পেন টুলে যাব, এখান থেকে রাইট ক্লিক করব, করার পর স্ট্রোক পাথ যদি করি এখানে সিমুলেট প্রেশারে ওকে রাখবো। ব্রাশ মনে রাখবেন এখান থেকে আপনারা সব কিছুই করতে পারেন, তবে ব্রাশ দিয়ে আমরা দেখছি। ওকে করে দিলে এরকম ধরনেরও আপনারা গ্লো নিয়ে আসতে পারবেন। তাহলে এই সেম জিনিসটা আমরা এখানে একটা এডিট করে দেখব। পেন টুল নিচ্ছি, ধরুন আমরা এখান থেকে একটা মোটামুটি এরকম আমরা আঁকলাম। আঁকার পরে যদি আমরা এখান থেকে, আচ্ছা মনে রাখবেন যে এখানে যখন আমাদের হচ্ছে তখন ধরুন রেড কালার হচ্ছিল, কেন হচ্ছিল, এখানে যে কালারটা সেট করে রাখবেন আপনারা, যদি ব্লু করে দেন ওকে করেন, এবার এখান থেকে যদি আপনি করেন ওকে, তাহলে আপনার কিন্তু ব্লু কালার আসবে। মানে মনে রাখবেন যে ওপরে যে কালারটা আছে সেইটা আপনার কিন্তু কালার হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা হোয়াইট কালার করে দিচ্ছি, করে এটার উপর যদি রাইট ক্লিক করি স্ট্রোক পাথ করি তাহলে আমাদের এটা এরকম গ্লো একটা চলে আসবে। এবার আমরা কি করব, এখান থেকে এখান থেকে ব্রাশ টুল নেব, এখান থেকে রাইট ক্লিক করে আমরা এর সাইজটা একটুখানি ছোট করে নিচ্ছি। করে নিলে আপনারা তাহলে যদি এবার করেন
তাহলে দেখুন এরকম ধরনের গ্লো আসবে। এবার এটা একটা আমরা নিউ লেয়ারে নিয়ে নিচ্ছি, এখান থেকে হার্ড প্রেসার ব্রাশ নিচ্ছি, নিয়ে এখান থেকে আমরা পেন টুল নিয়ে স্ট্রোক পাথ ওকে, তাহলে আমাদের এরকম ধরনের চলে আসছে। এবার আপনারা এই জিনিসটাকে, এটা এই লেয়ারে আমাদের আছে, এবার এই লেয়ারটাকে আমরা মাস্ক করব। ধরুন এখানে মাস্ক করতে পারবো, তো যদি এরকমভাবে মাস্ক করে দিই, এখান থেকে ঘুরলো, এখান থেকে আবার পেছনে চলে যাবে। এটা আপনারা প্রপার ধীরে ধীরে করবেন, আমি মোটামুটি দেখানোর জন্য এখানে করছি। এরকম গেল, এবার থেকে আবার ঘুরে আবার এটা আবার বন্ধ হয়ে যাবে, আবার এটা আসবে এরকম ধরনের। এবার এই লেয়ারটার মধ্যে যদি আমরা একটা আউটার গ্লো দিয়ে দিই, এখান থেকে ধরুন একটু ইয়েলো কালারের, ওকে, এখান থেকে স্প্রেড যদি একটু করে দিই এরকমভাবে, একটু ধীরে ধীরে অ্যাডজাস্ট করে নেবেন। এবার দেখুন কিছু কিছু জায়গায় আমাদের প্রবলেম আসতে পারে, এবার সেটা আপনি মাস্কিং করে দেখে নেবেন যে আপনার এখানে দেখুন যে গ্লোটা আসছে, সেই গ্লোগুলো আপনারা অ্যাডজাস্ট করে একটু দেখে নেবেন যে কোনো যদি ভেতরে চলে আসে গ্লো, সেটা একটুখানি এখান থেকে অ্যাডজাস্ট করে দিলে আপনাদের হয়ে যাবে। এই যে এখান থেকে আপনার গ্লো চলে এলো, স্ট্রোকটা এখান থেকে আপনারা ডিলিট করে দিতে পারেন, তাহলে এরকমভাবে আপনারা একটা গ্লো পেয়ে যেতে পারেন এই টুলটা ইউজ করে। আশা করি আজকের ক্লাস আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে আজকের ক্লাস, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের ফিডব্যাক।